প্রিয় ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় যে চারটি আমল করতেন, কখনো এই চারটি আমল তিনি ছাড়তেন না। অবশ্যই আমরা মুমিন হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে ইফতারের সময় এই চারটি সুন্নতকে ফলো করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি হাদিস থেকে চারটি সুন্নতকে জানতে পারি। বিশেষ করে যেহেতু আমরা সারাদিন রোজা রেখে না খেয়ে ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা চারটি সুন্নতকে অবশ্যই পালন করার চেষ্টা করব। এই চারটি সুন্নত কেউ ছেড়ে দিব না। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতারের সময় যেটা করতেন সেটা হচ্ছে দ্রুত ইফতার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতেন। গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে টাইম নির্ধারণ করা হয়েছে, আজানের সাথে সম্পৃক্ততা নয়। অনেকে আজান না দিলে ইফতার করা শুরু করে না। আজানের সাথে সম্পৃক্ত নয়, আজান দেওয়া হচ্ছে সুন্নাহ, মূল হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। যখন সময় হয়ে যাবে তখনই আপনি ইফতার করতে পারবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার খেজুর দিয়ে করতেন। মান ওয়াজাদা তামরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ খেজুর পেয়ে যায় তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। এটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে করা। এখন যদি কারো কাছে খেজুর না থাকে তাহলে সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন যে যদি কেউ খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। সর্বপ্রথম পানি দিয়ে করবে। এরপর যদি পানি সে না থাকে অথবা পানি যদি অন্য সময় খেতে চায় তাহলে সে যে কোনো জিনিস দিয়ে ইফতার করতে পারে। তবে সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে সে ইফতার শুরু করবে। এবং তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন সেটা হচ্ছে ইফতার শুধু নিজে করতেন না, অন্যকেও ইফতার করাতেন। আমরা যারা ইফতার করি, নিজে পেট চুক্তি খেলাম, সারাদিন না খেয়ে থেকে রোজা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। রোজা সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় ভিআইপি আইটেম করলাম, কিন্তু কত অসহায় মানুষ আছে তারা খাবার পাচ্ছে না, শুধু মুড়ি দিয়ে তারা ইফতার করছে, শুধু সোলার মুড়ি দিয়ে ইফতার করছে। আমার ইফতারের সময় কত ধরনের আইটেম। তারপর যদি মাঝে মধ্যে আলুর চপ কম হয়ে যায় তখন আমরা স্ত্রীকে ঝাড়া শুরু করি যে তুমি সারাদিন কি করেছো, আলুর চপটা বানাতে পারো নাই। এই হচ্ছে আমাদের অবস্থা করে থাকি, কিন্তু কত মানুষ দেখেন না খেয়ে আছে। এজন্য অবশ্যই ইফতার শুধু নিজে করব না, ইফতার করাবো। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করাবে, মান ফাত্তারা সাইমান, কোন রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, সেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব যে ইফতার করাবে তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এজন্য অবশ্যই আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে ফলো করব। যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমার অ্যাবিলিটি অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের ব্যাপারে ইফতার করার জন্য খরচ করব, এবং বিশেষ করে মেহমান নিয়ে ইফতার করার চেষ্টা করব। এবং নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন সেটা হচ্ছে ইফতারের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়া করতে কখনো ভুলবেন না। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়। সারাদিন না খেয়ে থেকে ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে রেখে মুমিন বান্দা ইফতার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এই সকল বান্দারা সারাদিন না খেয়ে আছে, খাবার সামনে আছে, শুধু ক্ষুধা নয়, অনেক ক্ষুধা, অনেক তৃষ্ণা তার ভিতরে, তারপরও সে পানি খাচ্ছে না। আবার লেবুর দ্বারা শরবত তৈরি করা আছে, সব কিছু ঠিকঠাক মতো আছে, কিন্তু সে খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, সে তোমার অর্ডারের অপেক্ষায় আছে, যখন তোমার অর্ডার আসবে তখনই তারা খাবে। তখন আল্লাহ তাআলা বলে, এই বান্দার কি কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ওই বান্দার জন্য ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা এই 4 নম্বরের দোয়া করতে কখনো ভুলবো না। এই 4টি আমল যাতে করে আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।